আগের দিন আমি তোমাদের বাংলা বর্ণমালার বিভিন্ন যে কঠিন বর্ণগুলো আছে সেগুলোর উচ্চারণ সম্পর্কে ভালো করে বলে একটা ক্লাস দিয়েছিলাম। আজকে আমরা মূলত ব্যঞ্জন বর্ণ থেকে আলোচনা করব। যারা টেট পরীক্ষা দেবে ভাবছো বা প্রিপারেশন নিচ্ছ ইন্টারভিউর জন্য, প্রত্যেকের ক্ষেত্রে এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হচ্ছে একদম বেসিক জায়গা যেখানে কিন্তু তোমাদের যে জায়গায় তোমরা যাচ্ছ তার জন্য কিন্তু এগুলো সবার আগে জানা প্রয়োজন। তাই এখান থেকে বারবার করে তোমাদের বলছি, ভালো করে জেনে যেতে হবে। আজকে আমরা কিন্তু ব্যঞ্জন বর্ণ থেকে যেটা ধারণা দেবো সেটা হচ্ছে বর্গ। কেমন? চলো প্রথমে তোমরা আমার সাথে চাইলে খাতা পেন ইউজ করতে পারো। আমি প্রথমে তোমাদেরকে লিখে দিই ব্যঞ্জন বর্ণ, আর যেটা বলার বর্গ কিন্তু ব্যঞ্জন বর্ণের হয়, তোমরা জেনে থাকবে, তাই তো? দেখো ক, এটা লিখছি খ, গ, ঘ, উ। এরপরে আমি আলাদা চক দিয়ে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। চ, সরি এটা চ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। তারপরে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত ন। লাস্ট আছে হচ্ছে প, ফ, ব, ভ, ম। এই যে 5টা লাইন লিখেছি, আর বর্ণ কটা লিখেছি? বর্ণ কিন্তু লিখেছি 25টা, এখান থেকে শুরু করে এটা, তাই তো? এই যে এই টোটাল 25টা যে বর্ণ, এগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। মনে থাকবে, এই যে টোটাল 25টা বর্ণ, এগুলো হচ্ছে স্পর্শ বর্ণ। সেটা আমি লিখছি না, তোমাদের পরে জানাবো। দেখো এই যে ক, খ, গ, ঘ, উ, এই 5টা বর্ণকে একটা বর্গে ভাগ করা হয়, যে বর্গটার নাম হচ্ছে ক বর্গ। বর্গের প্রথম যে বর্ণটা থাকে সেটা অনুযায়ী কিন্তু বর্গের নামকরণ করা হয়। এটা হচ্ছে ক বর্গ, ক। তারপরে দেখো চ দিয়ে শুরু, তাই অবভিয়াসলি এটা হবে চ বর্গ, চ বর্গ। এবার দেখো ট দিয়ে শুরু, তাই এটা হবে ট বর্গ, ট বর্গ। নেক্সট ত দিয়ে শুরু, এটা হবে ত বর্গ, ত বর্গ। একদম শেষে প দিয়ে শুরু, এটা হচ্ছে প বর্গ। তোমরা দেখো আমি আলাদা আলাদা তোমাদের জন্য 5 রকমের কালারিং চক ইউজ করেছি, তার কারণ হচ্ছে তোমাদের যাতে ভালোভাবে আমি এটা বোঝাতে পারি আলাদা আলাদা ভাবে, তাই। এবার দেখো বর্গ তো আমরা আলাদা করেই ফেললাম। এবার দেখো বর্গে আমরা 25টা বর্ণ পাই, বর্ণগুলোকে বলে স্পর্শ বর্ণ। ক বর্গে আমরা যে 5টা বর্ণ পাই, এগুলোর আবার ভাগ রয়েছে। যেমন এই প্রথম এভাবে আমি ভাগ করে দিচ্ছি 5টা লাইনে। এই প্রথম বর্গের প্রথম বর্ণ, এগুলো কিন্তু বলা হয় অঘোষ বর্ণ। কেন বলা হয় সেটা বলবো। আগে ক, চ, ট, ত, প, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় অল্প বাতাস প্রয়োজন হচ্ছে, তাই এদেরকে বলা হয় অল্প প্রাণ। প্রাণ শব্দের অর্থ হচ্ছে বায়ু। তাহলে এই যে এদেরকে আমরা কোন বিভাগে ফেলবো? এটা হচ্ছে অল্প প্রাণ, মানে অল্প বায়ু এদের উচ্চারণের জন্য প্রয়োজন হয়, তাই এরা হচ্ছে অল্প প্রাণ। ঠিক একইভাবে খ, ছ, ঠ, থ, ফ এগুলো উচ্চারণ করার সময় আমাদের কিন্তু অনেকটা বেশি বায়ুর প্রয়োজন হয়, তাই এগুলো আমরা বলবো মহাপ্রাণ। তোমরা চাইলে নিজেরা উচ্চারণ করে দেখতে পারো, এগুলো হচ্ছে মহাপ্রাণ। ঠিক একইভাবে এই গ, জ, ড, দ, ব এগুলো আবার অল্প প্রাণ, অল্প প্রাণ। এবং এই খ, ঝ, ঢ, ধ, ভ এগুলো আবার মহাপ্রাণ। তাহলে বুঝতে পারলে যে বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের অল্প বাতাস প্রয়োজন হয়, সেগুলো আসে অল্প প্রাণে,
আর যেগুলো বেশি সেগুলো মহাপ্রাণে। তাহলে আমরা দেখব প্রতিটা বর্গের প্রথম যে শ্রেণী সেখানে কিন্তু সবাই অল্প প্রাণ, দ্বিতীয় যে ভাগ সেখানে সবাই মহাপ্রাণ, তৃতীয়তে আবার অল্প প্রাণ, চতুর্থতে আবার মহাপ্রাণ, লাস্টে আমরা ম, ইয়, দন্তন্য, মূর্ধন্য আর ম এইগুলোকে আমরা ফেলবো নাসিক্য। কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় নাকে নাকে শব্দ উচ্চারিত হয়, তাই এগুলোকে আমরা বলবো নাসিক্য। তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে। প্রশ্নটা কিভাবে আসে পরীক্ষায়, টেট পরীক্ষায় প্রশ্ন এভাবে আসে যে আচ্ছা কটা বর্গ, এটা কখনোই আসবে না, বলবে যে ত বর্গের নাসিক্য বর্ণ কোনটা আছে, তখন কিন্তু তোমাদের বুদ্ধি করে বলতে হবে দন্ত ন। অথবা প বর্গের নাসিক্য কোনটা আছে, ম। এইরকম আসতে পারে প বর্গের অল্পপ্রাণ ধ্বনি দুটি কোনটি, তখন কিন্তু প আর ব এটা বলতে হবে। অথবা যদি বলে প বর্গের মহাপ্রাণ ধ্বনি দুটি কোনটি, তখন কিন্তু ফ আর ভ। বোঝা গেল? তাহলে আমাদের স্পর্শবর্ণ কয়টি? স্পর্শবর্ণ কিন্তু 25টি, ক থেকে শুরু করে ম পর্যন্ত। এবার দেখো এই দুটো ঘরকে আবার আমরা আলাদা একটা নাম দেব। সেটা হচ্ছে এই যে ক খ, চ ছ, ট ঠ, ত থ, প ভ, ফ, এগুলো উচ্চারণ করার সময় আমাদের কিন্তু অনেকটা সফটলি উচ্চারণ হয়ে যায়, কেমন কোনো গম্ভীর ভাব থাকে না। এই জন্য এগুলোকে আমরা বলি অঘোষ ধ্বনি। ঘোষ মানে হচ্ছে একটা গম্ভীর গুরুগম্ভীর আওয়াজ, সেটা থাকে না, তাই এগুলোকে আমরা বলি অঘোষ ধ্বনি, অঘোষের মধ্যে ফেলি। এগুলোকে অঘোষ বর্ণ বলা হয়, অঘোষ বর্ণ, অঘোষ বর্ণ। আর কিন্তু যখন তোমরা গ ঘ বর্গীয় জ ঝ ট ঢ দ ধ ব ভ উচ্চারণ করো, তখন কিন্তু একটা গুরু গম্ভীর একটা রাফ সাউন্ড তৈরি হয়। এই জন্য এগুলোকে বলা হয় ঘোষ বর্ণ। তাহলে ঘোষ বর্ণ। তাহলে অঘোষ আর ঘোষ বর্গের প্রথম এবং দ্বিতীয় যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে অঘোষে পড়বে, তৃতীয় আর চতুর্থ এগুলো হচ্ছে ঘোষ, আর এটা হচ্ছে নাসিক্য। প্রশ্ন তোমাদের এভাবে আসতে পারে, আচ্ছা বর্গের প্রথম যে বর্গটা রয়েছে ক বর্গের অঘোষ বর্ণ কোনগুলি, তখন কিন্তু তোমাদের বলতে হবে ক আর খ। অথবা চ বর্গের ঘোষ বর্ণ কোনগুলি, তখন কিন্তু বলতে হবে বর্গীয় জ ছ। কেমন? স্পর্শ বর্ণ কয়টি? মোট 25টি। এখানে লিখছি 25টি স্পর্শ বর্ণ, 25টি স্পর্শ বর্ণ, স্পর্শ বর্ণ এগুলোকে সব বলা হয় স্পর্শ বর্ণ। আর আমাদের বর্গ কটা আছে? 5টা। ক চ ট ত প। শেষ বর্গের নাম কি? প বর্গ। প্রথম বর্গের নাম কি? ক বর্গ। কেমন? এর মধ্যে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে তোমাদেরকে আলোচনা করব, সেগুলো তোমাদের পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আজকে তাহলে আমরা বর্গ সম্পর্কে পুরো অল্পপ্রাণ, মহাপ্রাণ কাকে বলে, ঘোষ অঘোষ কাকে বলে, এগুলো কিন্তু পুরোটা জানিয়ে দিলাম। ভয় পাওয়ার কোনো বিষয় নেই, অনেকে এই বিষয়টা নিয়ে খুব ভীত সন্ত্রস্ত থাকে, এই জন্য কিন্তু আমি মেনলি চেষ্টা করলাম এই ক্লাসটা তোমাদের জন্য দেওয়ার। এবার তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করো, সেই অনুযায়ী আমি কিন্তু আস্তে আস্তে এগোতে থাকবো।